গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। অনুপর্ণা লাইফস্টাইলে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। এখন আমি যাব হলো, আমার একটা শপ আছে তো চারমিনারে, আমরা যেখানে হায়দ্রাবাদে থাকি, তো সেই শপে আমি এখন যাব। তো আমার আজকে এত ঘরের কাজকাম ছিল, সেগুলো সারতে সারতে আমার সারাদিন লেগে গেছে। সেসব ভিডিও আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। তো আমি বেরিয়ে পড়েছি এখন আমার শপের দিকে। তো অনেকটা রাস্তা পেরিয়ে আসার পরে আমি আর কি এইটুকু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। এই গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটাতে যারা সবাই আছে সবাই বাঙালি। এখানে সব বাঙালি সোনার দোকান, মানে এখানে বেশিরভাগ সোনার কাজটা হয়। তো সেই সূত্রে এই যে আজকে সানডে বলে সবাই আজকে ছুটি আছে, এই জন্য সব ঘোরাঘুরি করছে গলিতে। আবার সানডের জন্য অনেক দোকান বন্ধও আছে। তো এই দোকানগুলো সবগুলো মানে খোলা থাকে অন্য অন্য দিন। আর সব এখানে বাংলায় লেখা, প্রতিটা দোকানে এখানে বাংলায় বোর্ড। তো বাঙালি বলেই সব বাংলায় লেখা। তো আমি চলেও এসেছি প্রায়, এবার আমি ঢুকবো আমার মানে মেন দোকানের গলিতে। তো এটা ছিল ভেতরের মানে প্রথমে আর কি, তারপরে সেকেন্ড গলিতে হলো আমার শপ। তো আশেপাশে এই সব বিল্ডিংগুলো সব বাঙালিদের বিল্ডিং, এখানে সবাই সোনাবালারা বিল্ডিং কিনে নিয়েছে। এই ডান দিকে ডাক্তারখানাটা দেখতে পাচ্ছ, এই ডক্টরখানাটাও এক বাঙালি। পাশে মুদিখানাওয়ালা দাদা, তিনিও এক বাঙালি। এই বিল্ডিংটা সব বাঙালি। ডান দিকে বাদিকে মানে সামনে পেছনে তুমি যেখানেই তাকাবে সেখানেই বাঙালিদের বিল্ডিং। তো এই যে দোকানটা বাঙালি, এটাও বাঙালি মুদিখানা দোকান। তো এখানেই আর কি আমার শপ। আমি এখানে মেন রোডে দোকান করলে অনেক রকমের সমস্যা আছে, তো সেই কারণে আমি করিনি। আর যেহেতু শপটাতে প্রথম দিকটাতে আমি বসতাম, এই জন্য তোমার দাদা ভেবেছিল যে না ঠিক আছে, গলির ভিতরেই ঠিক আছে। আর আশেপাশে সবাই বাঙালি, এখানে ওপরে নিচে সব জায়গাতে তোমার সোনার কাজ হচ্ছে আমার দোকানের আশেপাশে। তো এই জন্য আমার বাঙালি কাস্টমারটা বেশি, অবাঙালি কাস্টমারটা খুবই কম। তো দেখেছো আমাদের দোকানের ছেলেটা কীরকম শয়তান গুড্ডু। ও আমি যেই ক্যামেরা নিয়ে ঢুকছি ও সরে যাচ্ছে, লুকিয়ে যাচ্ছে। কারণ এর আগের দিনকে ওকে আমি ভিডিওতেও প্যান পড়ছে সেই ভিডিও তুলেছি বলে আজকে ও সরে যাচ্ছে, ভিডিওতেও মুখ দেখাবে না বলে। এত বদমাইশ। আমি অনেক দিন পর পর এখন দোকানে আসছি, কারণ কি আমাকে এখানে থাকতে হয় চারমিনারে, প্লাস আবার অন্য একটা জায়গায় মানে হাইটেক সিটিতে, ওখানেও থাকতে হয়। সেই কারণে অনেক দিন পর পর আমার দোকানে আসা হলো। তো দোকানে এসে আমি 2-3 ঘন্টা মতো বসলাম। আমি এসছি তখন 7টা বাজে, তারপরে 10:30 11টার দিকে আমি দোকানটা বন্ধ করেছি। বন্ধ করে আমি আমার ছেলেটাকে বলছিলাম আর কি, গুড্ডুকে, যে আজকে একটু চারমিনার যাব, তো চারমিনারটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের ঘর থেকে আর কি চারমিনার ওই 500-600 কিলোমিটার হবে। আর দোকান থেকে তো খুবই কাছে। এই যে এই গলিটার আগেই দেখতে পেলে আমার দোকান, আর এই গলিটাতে গিয়ে ওই যে সামনে আমাদের রোড আসছে, এই যে এই রোডটা, তো এই রোডে উঠবো। রোডে ওঠার পরে ডান দিকে ঘুরে গেলেই একদম চারমিনার, সোজা একটুখানি যাওয়ার পরেই মানে ওই 100 মিটার যাওয়ার পরেই চারমিনার। তো আজকে একটা জিনিস যে বন্ধ হয়ে গেছে সব কিছু, সবাই দেখছি ফিরে ফিরে চলে আসছে, অন্ধকার লাগছে। এই যে চারমিনারের যতগুলো মানে অ্যাকচুয়ালি চারমিনারটা বলে কেন, 4টে কামান চারিদিকের মানে মুখটা সমানে আর কি। এদিকেও যেরকম তুমি এই সাইড দিয়েও যেভাবে দেখতে পারবে, ডান সাইড দিয়ে বা সাইড দিয়ে, এমনকি পিছন দিক থেকেও 4টে কামান আর কি। এই জন্য এটাকে চারমিনার বলে। কামান মতলব এই গেটগুলোকে বলা হয় কামান। তো এই জন্য এই পুরো চারদিকে এত সুন্দর করে সাজায়, আর এই চারমিনারের সামনেটা এত দোকানপাট, এত সুন্দর সুন্দর জিনিস বসে। তো আমি ভেবেছিলাম তোমাদের সাথে এগুলো শেয়ার করব, কিন্তু ঢুকে দেখি কি কাণ্ড। পুলিশে মানে এত পরিমাণে ডিস্টার্ব করছে, সবাইকে বের করে দিচ্ছে। আর দোকানগুলো তো সব বন্ধ হয়েই গেছে। আজকে কেন জানি না এত তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে গেল। আমি তো এর আগেও 11:30 12টার দিকেও আমি এসেছি দোকান বন্ধ করে। আর চারমিনারের ঠিক নিচটাতেই একটা লক্ষ্মী মন্দির আছে, তো ওখানে আমি প্রায় আসতাম আগে, মন্দিরটাতে এসে প্রণাম করতাম। পাশে আবার মসজিদও আছে। তো পুলিশে এত পরিমাণে মানে প্রবলেম করছে, তো আমি ওখান থেকে এই জন্য বেরিয়ে আসলাম। আমার ভাইকে ফোন করেছিলাম, ওর আবার ওই পাশে দোকান, মানে আমাদের রাস্তার মিডিলে চারমিনার, এই পাশে আমার দোকান, ওই পাশে ওর দোকান। তো ও দোকান থেকে চারমিনারের গেটের ওর মানে ওই উল্টো দিকের গেটের সামনে এসেছিলো। তো আসার পরে আমি বলছি না, এখানে আজকে আর থাকা যাবে না। আমার তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল, যেহেতু কিচ্ছু ছিল না, কোনো কিছু দেখার নেই। আমি মোটামুটি তাও 1-2 মাস পর মনে হয় চারমিনারে আসলাম, কিছু কিনতাম, প্লাস তোমাদেরকেও শেয়ার করতাম এখানে কীরকম কী সব কিছু পাওয়া যায়, কত সুন্দর সুন্দর জিনিস। আমার তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমি বললাম ভাই চল ঘরের দিকে চলে যাই।
আজই আর চারমিনারে থাকা যাবে না, কারণ কেন কি জানি এত মানে পুলিশের জ্বালাতন। তো ওখান থেকে বেরিয়ে আমরা আমাদের মান্ডির ভেতরে আর কি ঘর, তো মান্ডিও পুরো সব বন্ধ হয়ে গেছে, সবজি মান্ডি। তো এই ডান দিক দিয়ে আমরা যাব। তো আমি ভাইকে বলছি যে আজকে আমার কপালটাই খারাপ। তো ও বলছে তাহলে একটা কাজ কর দিদি, ট্যাঙ্ক বন্ড যাবি? আমি বলছি এত রাতে? ঠিক আছে, তাহলে তো জাইবুকে আগে ফোন করে নিই, ফোন করে পারমিশনটা নিয়ে নিই, যদি পারমিশন দেয় তাহলে যাব। তো আমি আমার বরকে ফোন করলাম, করার পরে সে বললো ঠিক আছে যাও, তাড়াতাড়ি ফিরে এসো। আমার বর এখন হাইটেক সিটিতে আছে, ওখানে ওর দোকান, ওখানে আমাদেরও দোকান মানে ঘর আছে, আর একটা আবার এখানেও একটা ঘর আছে। তো এই সব কথাবার্তা বলে মোটামুটি আমরা টান টান বেরিয়ে গেছি ট্যাঙ্ক বন্ডের দিকে, যে আজকে একটু ঘুরতে গেলাম চারমিনারের দিকে, সেটাও কপালে হলো না। মনটা সত্যি খুবই খারাপ হয়ে গেছিলো। তারপরে যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। হায়দ্রাবাদ ওল্ড সিটিটা এমন একটা মানে সিটি, তুমি রাতে ঘুরবে দিনে ঘুরবে তোমার কাছে সমানই লাগবে। সব সময় 24 ঘন্টা মানুষ যাচ্ছে আসছে। ওল্ড সিটিতে কি রাত কি দিন তুমি বুঝতে পারবে না। আর দেখেছো এই বড় বড় বাসগুলো কোথায় যাচ্ছে জানো? এগুলো কোথাও বেঙ্গালুরু যাবে, আবার বম্বে যাবে। এই বাসগুলো সব স্লিপার ক্লাস। এত ভালো লাগে বাসগুলোকে চড়তে। আমরা যখন বেঙ্গালুরুরে গেছিলাম এখান থেকে, তো প্রথমে গেছিলাম যাওয়ার সময় ফ্লাইটে, কিন্তু এসছি যখন তখন এই বাসগুলো করে এসছি। আমার এত ভালো লেগেছে, আমি আমার বরকে বলেছি নেক্সট টাইম যখন আমরা এরকম মানে কোথাও কাছে আর কি যাবো আর কি, বেঙ্গালুরু বা বম্বে, এখান থেকে তো বেশি দূর নয়, 8-10 ঘন্টা এরকম সময় লাগে, তো আমরা বাসে করে যাব। আমার ভীষণ ভালো লেগেছে এই বাসগুলোতে মানে ট্রাভেল করে। সেই জন্য এইখানটায় দাঁড়িয়ে থাকলে তুমি মানে 1 ঘন্টার মধ্যে 100-200 খানা বাস এরকম যেতেই থাকবে। এই সময়টাতেই যায়, মানে রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত। আমরা যখন ট্যাঙ্কমেন্টের দিকে যাচ্ছি তখন তো 11:30 মতো বাজে, তো অলরেডি সব বাস চলে গেছে, আর কিছু হয়তো বাস ছিল সেগুলো আর কি যাচ্ছিল। তো আমি আগে কি করতাম, তোমার দাদাভাইকে বলতাম যে আমাকে একটু ওখানে নিয়ে চলো না, মানে এই বাসগুলো যেখান দিয়ে যায় অ্যাবিটস আর কি। তো ওই অ্যাবিটসের ওখানে গিয়ে আমরা KFC খেতাম আর বসে বসে বাসগুলো দেখতাম, আমার খুব ভালো লাগতো। তো দেখো বলতে বলতে আমরা চলে এসেছি ট্যাঙ্ক বন্ডের দিকে। এই যে জিনিসটা দেখছো না, এটা শুনেছিলাম মিউজিয়াম হবে, কিন্তু কি হবে আমি জানি না, এখনো পর্যন্ত চালু হয়নি। তো এটা নতুন তৈরি করেছে। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট কালারের, এটা হলো পার্লামেন্ট। এটা এই জাস্ট মানে রিসেন্ট এই বছরই উদ্বোধন হয়েছে। তো এত সুন্দর বানিয়েছে, মানে রাজপ্রাসাদও ফেল। তোমরা ফোনের মধ্যে হয়তো অতটা বুঝতে পারছো না, যদি নিজে কখনো যদি হায়দ্রাবাদ আসো তো এসে তোমরা নিজের চোখে দেখতে পারবে, এটা এত সুন্দর করছে। ঠিক তার উল্টো দিকে আছে লুম্বিনী পার্ক। তো পার্কের মধ্যে গেলে তোমরা ওটা দিনের বেলায় যেদিনকে আমি আসবো সেদিনকে আমি তোমাদের পার্কের মধ্যে ঢুকে পুরো চারিদিকের সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ওই পার্কের মধ্যে যাবার পরে স্পিড বোট আছে, প্লাস ছোট ছোট যেই ট্রলার টাইপের থাকে, তো ওগুলো করে একদম ট্যাঙ্ক বন্ডের মাঝখানটাতে যাওয়া যায়। তো ওখানে একটা বুদ্ধর স্ট্যাচু আছে, তো ওখানে গিয়ে তুমি কিছুটা সময় আর কি কাটাতে পারবে, বেশি সময় থাকতে দেয় না, 10 থেকে 15 মিনিট কিছু ফটোশ্যুট করতে পারবে। তো এখন এই জায়গাটা এত সুন্দর করে ফেলেছে, মানে এই পার্লামেন্টটা হয়ে, প্লাস ওই ডান দিকে তোমাদের প্রথমে যেটা দেখালাম ঢুকতে, ওটা জানি না আমি সঠিক কি হবে, তবে শুনেছিলাম মিউজিয়াম হচ্ছে, কিন্তু আদৌ কি হয়েছে আমি কিন্তু জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও যে ওটা কি হয়েছে। আর ট্যাঙ্ক বন্ডে এই জায়গাটায় এত সুন্দর লাগে রাত্রেবেলাতে, ভীষণ ভালো লাগে, চারিদিকে লাইটগুলো জ্বলে। আর প্রথমে ভিডিওর শুরুতে তোমরা একটা জিনিস দেখতে পেরেছো, লেজার শো হচ্ছে। তো সেই লেজার শোটা আজকে সন্ধ্যে 6টা থেকে 10টা পর্যন্ত হয়েছে, এইখানেই হয়েছে, ট্যাঙ্ক বন্ডে জলেই হয়েছে, মানে ট্যাঙ্ক বন্ডে যে জল আছে জলে আর কি পুরো লাইটগুলো মানে সাজানো ছিল, তো ওখানে লাইট শোটা হয়েছে। তো ওটা আমি তুলতে পারিনি, আমার এক ফ্রেন্ডস ছেড়েছিল, তো আমি তার থেকে তোমাদেরকে একটুখানি শেয়ার করেছি। আর এই স্ট্যাচুটা দেখতে পেরেছো, এই স্ট্যাচুটাও নতুন হয়েছে, এটা ডক্টর আম্বেদকরের স্ট্যাচু। তো আমি অনেক দিন হয়ে গেছে এইদিকে আসা হয় না, যেহেতু তোমাদের দাদা এখন হাইটেক সিটিতে শিফট করে গেছে তো বেশিরভাগ সময়টা আমাদের ওখানে কাটানো হয়। আর আমি শনিবারের দিনকে চারমিনার আসি, রবিবারে থাকি, সোমবারে আবার চলে যাই। তো এই মানে 2-3 দিনের জন্য তোমার দাদাও আসতে চাই না, তো আমরা এখানে আস্তে আস্তে আমাদের 12টা-1টা বেজে যায় রাত। কালকে তো আমরা এসেছি তখন তো আমাদের প্রায় 3টে বেজে গেছিলো, একটা অন্য কারণ ছিল সেই কারণেই। তো এই জন্য এইদিকে আর আসাই হয় না, নাহলে আগে আমরা ভীষণ আসতাম এইদিকে, ভীষণ ঘুরতে ভালোবাসি আমরা। তো এমন কোনো সানডে মিস নেই যে আমরা ঘুরতে আসিনি, কিন্তু এখন পুরোটাই মানে আর কি মানে কল্পনা হয়ে গেছে। আর এত ঘুরেছি না, সত্যি কথা বলতে ভালোও লাগে না।
তো আজকে কি মনে হলো চারমিনারে ঘুরতে যাবো ঘরের পাশে বলে, কিন্তু চারমিনার হলো না, কপালে ছিল ট্যাংমন্ট, তাই ট্যাংমন্টে চলে এসেছি। তো চারিদিকে আমরা এদিকে বলতে বলতে নেকলেস রোড বলে আর কি এই রোডটা চলে এসেছি। এই রোডটার মধ্যে তোমার কি বলো ওটা, এক্সিবিশন হয়। তো এক্সিবিশন হচ্ছে কি না আমি এটা দেখতে এসেছি, কিন্তু হচ্ছে না। আবার ওখান থেকে আমরা ঘুরে গেছি, ঘুরে আবার ওই ট্যাংমন্টের দিকেই যাচ্ছি। তো এইটা ট্যাংমন্টের মানে চারিদিক দিয়ে আর কি এত সুন্দর করা আছে রাস্তা, তুমি দাঁড়াতে পারবে, বসতে পারবে, খুব সুন্দর করা আছে। কিন্তু আজকে মোটেই মানে কোথাও দাঁড়ানো যাচ্ছে না, সব জায়গায় দেখেছো এখানেও পুলিশ। আমরা ভেবেছিলাম এখানে একটুখানি মানে সময় কাটাবো, এখানে একটু দাঁড়াবো, কিন্তু সবাইকে বলছে যে যাও যাও, মানে এরকম বলছে। তো এই সাইডটা পুরো ফাঁকা করে দিয়েছে। তবে আরও সামনের সাইডটা আর কি, ট্যাংমন্টের যে সামনের সাইডটা ওইটা দেখলাম খোলা আছে। তো আমরা গেছি সেখানে, তোমাদের সাথেও সেটা শেয়ার করব। কিন্তু এই সাইডটা সব পুরো একদম বন্ধ করে দিয়েছে, জানি না কেন আজকে কাউকে দাঁড়াতে দিচ্ছে না। তো আমরা ভেবেছিলাম দাঁড়াবো, আর আমার ভাই বলছিল যে দিদি কিছু খেতে হবে, অনেকক্ষণ হয়েছে কিছু খাইনি, খিদে পাচ্ছে। আমি বললাম ঠিক আছে দাঁড়াবো, কিন্তু এখানে দাঁড়াতেই দিচ্ছে না। আমরা আবার ওখান দিয়ে ঘুরে চলে যাচ্ছি, ওটা সামনে দিয়ে আমাদেরকে যেতে হবে, যেটা তোমাদের আগে ঢুকতে দেখিয়েছিলাম। এই যে এটা এত সুন্দর বানিয়েছে, কার মাথার বুদ্ধি এটা কে জানে, কত সুন্দর যে বানিয়েছে জিনিসটাকে। তোমরা সামনাসামনি যদি না দেখো বুঝতে পারবে না মানে আসলে জিনিসটা কি। রাত্রেবেলায় যত রাস্তা গাড়ি যাচ্ছে সব ওর পুরো ওর ফটোগুলো ওর মধ্যে দেখা যাচ্ছে। তারপরে তো আমরা ট্যাংমন্টের এই সাইডে চলে আসলাম, এসে দেখছি এখানে জয় শ্রীরাম বলে চিল্লাচ্ছে আর খাবার দিচ্ছে। আমি প্রথমে ভাবলাম কি হলো, এত জ্যাম কেন এখানে, দিয়ে দাঁড়িয়ে পড়লো আমার ভাই। দাঁড়িয়ে পড়ার পরে দেখছি এখানে খাবার দিচ্ছে। তা আমি আবার ওকে বলছি যে খাবি নাকি, এখানে খেলে খা। ওই আমাকে বললো যে দাঁড়াবো, আমি বললাম না দাঁড়াতে হবে না। তারপরে আমি ওকে বললাম যে খেলে তুই খা, দাঁড়া এখানে, বললো না থাক দরকার নেই। তারপরে আমরা যত এগিয়ে যাচ্ছি তত মানুষ দেখতে পাচ্ছি, মানে এই দিকটাই পুরো ফুল পাবলিক। এখন রাত বাজে 12টা, কে বলবে বলো এখানে, মানে দিন না সন্ধে না কি তুমি বুঝতে পারবে না। আর এখান দিয়ে এত পাবলিক, এখানে এসে মানুষ বার্থডে সেলিব্রেট করে। হ্যাঁ, যে কোনো একটা ছোটোখাটো সেলিব্রেশন হলে এখানে এসে সবাই যে দেখতে পাচ্ছে সব এখানে বার্থডে সেলিব্রেট করছে। তো এইভাবে আর কি এখানে টাইম স্পেন্ড করে সবাই। তো আমরা আর বেশি দূর যাব না, যেহেতু মানে অনেকটা রাত হয়ে যাচ্ছে। তো আমরা ফিরে মানে আবার ইউটার্ন নিয়ে ঘুরে আবার ঘরের দিকে যাচ্ছি। তো যেতে যেতে হঠাৎ করে দেখলাম যে বাদিকে মানে একটা স্টল বসেছে। তো ওখানে পাওয়া যাচ্ছে তোমাদের কি বলে পানিপুরি, তারপরে পাওভাজি, এগুলো সব বিক্রি হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে চল ওখানে গিয়ে কিছু টিফিন করা যাক, তারপরে ঘরে গিয়ে তো মানে খাবার তো খাওয়াই হবে রাত্রের। তো আমি আর কিছু নিইনি, আমার ভাই পানিপুরি নিল, ও একটু পানিপুরি খেতে ভালোবাসে। আর আমার যে দোকানের ছেলেটা গুড্ডু, ও বললো দিদি আমি পাওভাজি খাবো। আর আমি ঠিক আছে তাহলে তুই পাওভাজি খা, আর ও তো পানিপুরি খেলো। এখানকার পানিপুরি মানে ফুচকা আর কি একদম মানে আমাদের তো দেশের মতো নয়, মানে অতটা টেস্টও নয়, আর ওই টাইপেরই নয়, পুরো অন্যরকম কোয়ালিটি, তোমরা দেখলে বুঝতে পারবে। তো আর এখানে তো এইদিকে পাওভাজি, আর দেখেছো ফুচকাটা কীরকম দিয়েছে, এটাকে বলে ফুচকা। ভাই এরকম ফুচকা জীবনেও খাইনি, হায়দ্রাবাদে এসে খেতে হচ্ছে। তো যাই হোক খাওয়া হলো। পাওভাজিটা ওর বলছে ভালো, কিন্তু খাওয়ার পরে বলছে ভালো না, আর আমাকে দেখাচ্ছে প্রথমে ক্যামেরাতে খুব ভালো লাগছে। তারপরে তো সব পাওভাজি ফুচকা টুচকা খাওয়া হলো। খেয়ে তো কারোর মন ভরেনি, কারণ ওরকম ফুচকাও ভালো আমরা তো খেয়ে অভ্যস্ত নয়, যাদের ভালো লাগে, কিন্তু আমাদের তো বাঙালি ফুচকা খেয়ে অভ্যস্ত। তো ওরা খাচ্ছে, আমি একটু ভিডিও করছিলাম। আমি খেয়েছি 2 পিস ফুচকা খেয়েছি, খাওয়ার পর আমার তো ভালো লাগেনি। আর আমাকে ও গুড্ডু সাজছে যে দিদি তুমি একটু পাওভাজি নাও আমার থেকে। আমি বলছি বাবা ওগুলো তো আমি মোটেই খাবো না। তা আমি আবার বলছি আমার 2 পাশে 2টো বডিগার্ড দাঁড়িয়ে আছে, একজনের বডি আছে একজনের বডি ছাড়া, বডি আর বডি ছাড়া বডিগার্ড, এইগুলো হাসাহাসি করছিলাম আর সব খাওয়া হচ্ছিল। তো খেয়ে দিয়ে কারোরই মন ভরেনি। তো বলছে এবার আমার ভাই বলছে যে দিদি আইসক্রিম খাবো। আমি বললাম হ্যাঁ খাবো, আমিও খাবো আইসক্রিম, তো নিয়ে নে। তো আমাকে বলছে কি আইসক্রিম খাবি, আমি বলছি আমি কি খাবো, দেখ আমার একটু ভ্যানিলা ফ্লেভারটা ভালো লাগে। তো ভ্যানিলা ফ্লেভারের মধ্যে কিছুই নেই। তো শেষমেশ আমরা কর্ন নিলাম, 3খানা কর্ন। আমার কর্নটা ছিল বাটারস্কচ আর ওরা নিয়েছে চকলেট। তো আইসক্রিমগুলো খেতে ভালো না, একদম লোকাল কোম্পানি ছিল, জানি না। তো আইসক্রিম খেয়ে ভাই দেখছি রাস্তা পেরিয়ে গিয়ে চলে যাচ্ছে। আমি বলছি গেল কোথায়, গিয়ে তারপরে আসার সময় দেখছি একটা পতাকা হাতে করে নিয়ে এসছে।
ওই দেখো তোমাদেরকে দেখা যাচ্ছে ওইখানে পতাকা বিক্রি করছে, ওই যে গাড়িটার পেছনে। ওখান থেকে এই জয় শ্রীরামের মানে রাম মন্দির যেহেতু কালকে উদ্বোধন হবে, তো সেই কারণে আজকে সব পতাকা নিয়ে সব রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে গাড়ি করে। আর এরকম মানে সবাই পতাকা আর কি কিনছে। তো পতাকাটা যেন 100 টাকা নিয়েছে। তো ভালো কথা, ওর ভালো লেগেছে, ও নিয়েছে। নেওয়ার পরে গাড়িতে লাগিয়েছে, গাড়িতে যেতে যেতে আর পাচ্ছে না, পতাকার যে মাথাটা ওর মুখে এসে বাড়ি লাগছে। ও বলছে আমি তো বেঁধেও এটাকে বিপদে পড়ে গেলাম। এবার ওটাকে ধরে পতাকাটাকে ধরেছে এক হাতে, আর এক হাতে গাড়ি চালাচ্ছে। এবার আমরা তো 3 জনা বসে আছি বাইকে, এরকম করে করে কি আর হয়। তারপরে লাস্টে এক সাইডে দাঁড়িয়ে ওই কোনো রকমে পতাকার মাথাটাকে বেঁধে আমরা তারপর ঘরের দিকে রওনা দিয়েছি। তো বলতে বলতে আমরা আমাদের চারমিনারে আবার ওল্ড সিটিতে ফিরে এসেছি। তো কি বলবো তোমাদের, এই হায়দ্রাবাদ চারমিনারটা আমার মানে থেকে আর কি খুব ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। কারণ এখানে থাকলে না বোঝা যায় না যে আমি বাড়ি আছি না আমি কোথায় আছি। এখানে সবাই বাঙালি, এখানে সবাই বাংলায় কথা বলে, এই জন্য আমার এত ভালো লাগে চারমিনারটা। এই জন্য আমি এটা মানে চারমিনারটাকে পুরোপুরি ছাড়তে পারছি না। কিন্তু তোমার দাদা যেখানে রুম নিয়েছে হাইটেক সিটিতে, যেখানে আমরা আর কি বেশিরভাগ সময়টা এখন থাকি, আমার ওখানে তো মোটে ভালো লাগে না থাকতে, কিন্তু কাজের সূত্রে থাকতে হয় তাই থাকি। মানে দম বন্ধ লাগে যেই শনিবার আসে। আমার তো খুব খুশি যে আজকে রাত্রেবেলা আমি চারমিনার যাব। আর আমার মেন সংসার হলো এখানেই, সত্যি কথা বলতে আমার মেন সংসার এখানেই। ওখানেও সব কিছু আমি করে নিয়েছি টুকটুক করে, যেগুলো প্রয়োজন সংসারে সব কিছুই আমি নিয়ে নিয়েছি। কিন্তু আমার এই চারমিনারটাই আমার বেশি পছন্দ। কিন্তু ওই সিটি হিসাবে ওই দিকটা ভালো, যেহেতু ওটা নিউ সিটি। ওই দিকটা তোমার মনে হয় পুরো মানে তুমি কোথাও চলে এসো, তুমি যেন মানে সুইজারল্যান্ড বা আমেরিকা এরকম কোথাও থাকো। কিন্তু চারমিনার সিটিটা আমার খুব ভালো লাগে। এটা হলো রাজার আমলের সিটি, এটা বেশি পরিবর্তন হয়নি, ওরকমই আছে এখনও। রাজার তৈরি করা কামান মানে আরও অনেক কিছু আছে এখানে দেখার মতো। তো পুরোনো দিনের সিটি বলে এটাকে বেশি রিপেয়ার করা হয়নি, যেহেতু একটা ঐতিহ্য পুরোনো দিনের রাজার স্মৃতি বলে, ওই জন্য আর এটাকে কোনো রিপেয়ার করা হয়নি। তবে আমরা যেখানে এখন নতুন রুম নিয়েছি ওই দিকটা তো পুরো অন্যরকম, ওর সাথে কোনো মিল নেই। আমি যে তোমাদেরকে এগুলো দেখাচ্ছি তুমি বলবে যে এটা কি চারমিনার হায়দ্রাবাদ, আর ওটাও হায়দ্রাবাদ, মানে পুরোটাই অন্যরকম। তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের আবার সেই মিরালাম মান্ডিতে ঢুকে পড়েছি। এই দিকটা মুদিখানা দোকান। তো আমরা চলে এসেছি এবার আমাদের ঘরের দিকে। এই যে এখানে দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা, এখানে আমার শাশুড়িরা থাকে, আমার শ্বশুর শাশুড়ি, আর মাঝখানটা মন্দির। তারপরে একটা ঘর ছেড়েই আর কি আমরা থাকি, একটা বিল্ডিং ছেড়েই আমরা থাকি। তো এইভাবে আমাদের পুরো আজকে ঘোরাটা কমপ্লিট হয়েছে। কোথাও দাঁড়াতে পারিনি, কোথাও দাঁড়াইনি, এইভাবেই গাড়িতে ঘুরে নিয়েছি। এখন আমরা ঘরে চলে এসেছি। এখন বাজে হলো তোমার 12:30 এরকম বাজে। তো আমি তো নিচে নেমে গেছি, ও গাড়িটা তুলছে, আর আমরা সব মানে ইয়ার্কি মারছি আর কি, যে কি করতে গেছি আর কি মানে কি হয়ে গেল। আমরা তো অ্যাকচুয়ালি গেছিলাম চারমিনার, ঘুরে এসেছি ট্যাংমন্টে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।